লাইভ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন। জোর স্লোগান শুনতে হয়েছে। এদিকে আজই সন্ধ্যে 6টায় ডেডলাইন, ভবানী ভবনে হাজিরা দিতে হবে। বিধানসভার সইজাল মামলায় হাইকোর্টের নির্দেশ আছে। অভিষেক এখন কোথায়? ভবানী ভবনের পথে। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, প্রথমে তো তোমার থেকে একটু জানতে চাইবো যে এখন কোথায় অভিষেকের কনভয় বা অভিষেকের গাড়ি কোন দিকে যাচ্ছে, তারপরে জানতে চাইবো তোমার থেকে কলকাতা বিমানবন্দরে নামার পরে কি হলো। দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কনভয় সেই ছবি একবার দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা পার্সন মনোজকে সেই ছবি দেখাতে বলবো। কালো রঙের যে গাড়ি, সেই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং তার পিছনে একটি কালো রঙের গাড়ি তাকে স্কট করছে এবং তার পিছনে একটি সাদা রঙের গাড়ি, পরপর 3টি গাড়ি রয়েছে। প্রথম গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তার বর্তমান যে কনভয় অবস্থান সেটা হচ্ছে মা ফ্লাইওভার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনও পর্যন্ত যে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী যারা ছিলেন তারা জানাচ্ছিলেন সেখান থেকে সরাসরি তিনি কিন্তু একেবারে রওনা দেবেন সোজা ভবানী ভবন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বিধানসভায় সই জালিয়াতি মামলায়। যে ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কনভয়ের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মা ফ্লাইওভার ধরে সোজাসুজি ভবানী ভবন যাচ্ছেন। তার কারণ সন্ধ্যা 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে পৌঁছতে হবে। তাকে বিধানসভায় সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা এয়ারপোর্টে তিনি নামেন, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় 2টো নাগাদ এয়ারপোর্টে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে 4:15 ঘড়ির কাঁটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে গেট নাম্বার 3A 3B অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গেট থেকে বেরোয়। সংবাদ মাধ্যমের ভিড় নজর কাড়া ছিল, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরোতে সমস্যা হচ্ছিল। সিআইএসএফ কর্মীদের হিমশিম খেতে হচ্ছিল, যেহেতু দলীয় কর্মী সমর্থক তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মতে 3A 3B গেট নাম্বার থেকে বাইরে বেরিয়ে আসে। যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বের হন, তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু মানুষজন তারা চোর চোর স্লোগান দিতে থাকে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরাসরি ভিআইপি রোড হয়ে বাইপাস হয়ে এই মুহূর্তে মা ফ্লাইওভার হয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই মূলত জিজ্ঞাসাবাদ করবে বিচারকের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে তিনি আজকে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন। তার পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মূলত কারণ, বিধানসভায় যে সই জালিয়াতি মামলায় যেক্ষেত্রে বিধানসভার যে সমস্ত বিধায়করা সই করেছিলেন, সেক্ষেত্রে যে সই করেছিল সেই সই অরিজিনাল ছিল কিনা, এই সমস্ত একাধিক মামলায় পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এর আগে এই মামলায় তাকে যখন বারবার তলব করা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমবার অসুস্থতার কারণ দেখিয়েছিলেন, তিনি যেতে পারবেন না। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তিনি তলব করার পরেও দিল্লিতে গেলেন, বলা হলো তিনি বৈঠকে যাচ্ছেন দিল্লিতে। সেখানে লক্ষ্য করা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন, যে মামলা করা হয় এবং তারপরে লক্ষ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যখন বারবার তলব করা হচ্ছিল এবং বিচারকের যে নির্দেশ ছিল তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং সন্ধ্যা 6টার মধ্যে তিনি জিজ্ঞাসাবাদে তাকে সম্মুখীন হতে হবে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল 2টোর বিমানে করে কলকাতায় আসলেন, বিকেল 4:15 অবতরণ করলেন। তারপরে এয়ারপোর্ট থেকে মা ফ্লাইওভারের উপরে তার গাড়ি। আমার সঙ্গে অপর সহকর্মী অমিত রয়েছেন, অমিতের সঙ্গে একবার কথা বলবো। আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কি সরাসরি ভবানী ভবনেই যাচ্ছেন? এখনো তিনি রাস্তায়, এখনই বলা সম্ভব নয়, কিন্তু ভবানী ভবন প্রস্তুত। ভবানী ভবনের ছবিটা একবার জানতে চাইবো, কি অবস্থা সেখানে? নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে অমিত? একেবারে তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমাদের ঠিক সামনাসামনি পোর্শনেই রয়েছে ভবানী ভবনের একদম মূল গেট। সেখানে তুমি বাইরে দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই প্রচুর পরিমাণে ফোর্স সেখানে মোতায়েন করা রয়েছে এবং সেই মেন গেট দিয়েই গাড়ি কিন্তু এসে পৌঁছবে এই করিডোরের কাছে এবং এই করিডোরের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবেন এবং তারপর তিনি চলে যাবেন একদম ভবানী ভবনের ভেতরে, যেখানে অপেক্ষা করছেন এই সই জালিয়াতি মামলায় যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেই বিশেষ তদন্তকারী দলের যারা আধিকারিক রয়েছেন বা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা, এবং তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যে আজকে সন্ধ্যে 6টার মধ্যেই তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। তিনি কিছু সময় আগেই দমদম এয়ারপোর্টে তিনি অবতরণ করেছেন বা তিনি নেমেছেন এবং তারপরেই সেখান থেকে তিনি রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি সরাসরি ভবানী ভবনে আসছেন, এমনটাই কিন্তু সূত্রের দাবি। সেক্ষেত্রে এই মুহূর্তে ভবানী ভবনের সামনে একদম গেটের বাইরে একদম সরাসরি যে ছবি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে বাইরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে
ঘটে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে সই জালিয়াতি মামলা, সেই সই জালিয়াতি মামলাতে ইতিমধ্যেই যে 3 বিধায়কের যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল তারা স্পষ্টত তারা তাই নয়, তারা আদালতে বিচারকের উপস্থিতিতে তাদের নিজেদের হাতের লেখা নমুনা তারা। আমার সঙ্গে অর্ণব আছে, অর্ণবের সঙ্গে কথা বলা যাবে? বিধানসভার সই জাল মামলায় হাইকোর্টের নির্দেশ, হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন রক্ষা কবচ মিলবে 2 সপ্তাহ। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, রক্ষা কবচ রয়েছে, আদালতের অনুমতি ছাড়া 2 সপ্তাহ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। কিন্তু আজ সন্ধে 6টার মধ্যে ভবানী ভবনে হাজির হতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। এর আগে 3 বার ডাকা হয়েছিল কিন্তু একবারও যায়নি, একবারও তিনি যাননি, সেক্ষেত্রে তাকে যেতে হবে। পুলিশ গ্রেপ্তার না করলেও হাজিরা। হাইকোর্টে অভিষেকের আইনজীবী জানিয়েছেন পুলিশ যদি গ্রেপ্তার না করে তাহলে হাজিরা দেবেন। আজকে হাইকোর্টে কি হলো? সন্ধে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। অর্ণব, হাইকোর্টে আজ কি হলো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিধায়কদের সইজাল কাণ্ডে আর কোনো সাক্ষী নন, তিনি এই মুহূর্তে অভিযুক্ত এবং তাকে কাস্টাডিতে নিয়ে অর্থাৎ সিআইডি তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে নিয়ে যেতে চায়, প্রয়োজনে তারা তল্লাশি করতে চায়। কারণ তাদের একটাই এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস, যেটার জন্য এই তদন্তটা পুরো দাঁড়িয়ে রয়েছে, তা হচ্ছে বিধায়কদের সই নেওয়ার যে রেজুলেশন কপি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লেটার পাঠিয়েছিলেন, যার ফটোকপি পাঠিয়েছিলেন বিধানসভা স্পিকারকে, সেই ফটোকপি যেটা ছিল তার অরিজিনাল অর্থাৎ 6 মে তৃণমূল কংগ্রেসের তরফে যে রেজুলেশন নেওয়া হয়েছিল তার আসল বুকটা দরকার। এবং সেই বুকটার খোঁজে 2 দিন আগেই সিআইডি পৌঁছেছিল কালীঘাট এবং সেক্ষেত্রে তারা সার্চ করেও কিন্তু তা উদ্ধার করতে পারেনি। কিন্তু যে লেটারটি পাঠানো হয়েছে সেটি ফটোকপি অর্থাৎ কার্বন কপি, সেটার আসল দরকার। কারণ অনেক বিধায়কের সই ইতিমধ্যে সংগ্রহ করেছে সিআইডি এবং সেই সইগুলি ম্যাচ করে দেখা উচিত রেজুলেশনের আসল বইতে সেটা কিভাবে রয়েছে এবং ফরেনসিক তার পরীক্ষার প্রয়োজন রয়েছে। এবং এই মুহূর্তে এই সই ম্যাচ করার যে ফরেনসিক পরীক্ষা, সেটার উপর কিন্তু সিআইডির এই তদন্তের একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে। এই জন্যই সিআইডির তরফ থেকে জোরালোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে এই তদন্ত তারা এগোতে চায়, এমনটা সাবমিশন রাখা হয়। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র চান, ইতিমধ্যে 2 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির এই সইজাল কাণ্ডের নোটিশে ডাকে সাড়া দেয়নি, কিন্তু আজকেই তাকে সিআইডির মুখোমুখি হতে হবে। এবং যেহেতু 4:30টার সময় তিনি এয়ারপোর্টে আসবেন কলকাতায়, এমনটা তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছিল, সন্ধ্যে 6টার মধ্যে সিআইডির যে অফিস ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির অফিসারদের মুখোমুখি হতে, একই সঙ্গে সিআইডির জিজ্ঞাসাবাদের টেবিলে প্রশ্নের সম্মুখীন হতেও নির্দেশ দেয় এবং একই সঙ্গে সিআইডির হাত খুলে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় এই তদন্ত অর্থাৎ সিআইডির সইজাল কাণ্ডের তদন্ত আইন মেনে সিআইডি যেমন খুশি তারা করতে পারে, অর্থাৎ আইন মেনে তারা করতে পারে। সেক্ষেত্রে নতুন করে যদি কোনো তল্লাশির প্রয়োজন হয় সেই তল্লাশিতেও কিন্তু সবুজ সংকেত এদিন হাইকোর্ট দিয়েছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে যাওয়াটা কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা, সেই নির্দেশ মানার জন্য তিনি পৌঁছানো এবং সিআইডি এর পরে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি হাইকোর্টের নির্দেশে যাচ্ছেন